হওয়ার রাস্তা আছে, কিন্তু এটা টেন্ডেন্সি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা ফেরানো সম্ভব না। আমরা ভারতের বোধহয় একটা শুনেছি যে মানে কোনোভাবে যখন ধর্ষণ ঠেকানো যাচ্ছে না তখন পোশাক নিয়ে কথা উঠেছে যে নারীরা পোশাক ঠিকমতো পড়তে হবে। তো কোরআন সেই কথা যেটা বলেছে এটা বুঝতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। এই জন্য ইমানদারের জন্য বোঝাটা খুবই সোজা। আমি তো আমার বুঝের গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমার কোনো কিছু এখন যদি বুঝে না আসে তো হয়তো 500 বছর পরের প্রজন্ম বুঝে আসবে, 1000 বছর পরে বুঝে আসবে, বুঝে আসতে বাধ্য। আর যদি নাও আসে ডেফিনেটলি সেটার কোনো যৌক্তিক কারণ আছে। যেমন আমি দেখালাম যে অনেক কিছু 14 বছর আগে মানুষ বুঝে নাই, তাহলে তাদের ইমান আনা উচিত হয় নাই। আমরা যখন বুঝলাম এখন ইমান আনলাম, ব্যাপারটা সেরকম দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, না এক্ষেত্রে আসলে মানে যেটা বলেছেন পারফেক্ট, যে আসলে আমাদের নলেজ দ্বারা তো আমরা সবকিছুর ভালো মন্দ যাচাই করতে পারি না। সিম্পল এক্সাম্পল এটাই বলা যায়, যখন কথার কথা রেফ্রিজারেটর যে আবিষ্কার হয়েছে, তো তখন তো আমরা জানি নাই যে এটার সিএফসি গ্যাস ওজোন স্তরে কি ক্ষতি করতে পারে। তখন একজন মানুষ ভাবতেই পারে যে আমি ভাই কার কি ক্ষতি করলাম, কিন্তু সেই ক্ষতির লেয়ার বোঝার মতো জ্ঞান তখন ছিল না, হয়তো পরে আসছে ডেফিনেটলি। আর আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই, সেটা হচ্ছে যে